নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিওর টপিক নিয়ে। এর আগে আমি জেমস্টোন রিলেটেড একটা ভিডিও করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম যে জেমস্টোন আপনারা র্যান্ডম পড়ে বা কারোর কনসালটেশন নিয়ে, কারোর অ্যাডভাইস নিয়ে পড়ে আরও বিপদ বাড়াচ্ছেন না। তো দেখুন, আমি আগেও বলেছি যে আমি যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি। আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে এই পাথর নিয়ে বা রত্ন নিয়ে নানান রকমের কিন্তু বাছবিচার রয়েছে। সেটা আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম, যেটা পাথর রিলেটেড ভিডিও। এইবার বাছবিচার আছে, এবং আপনি পাথর যখন ধারণ করছেন, সেই ধারণ করতে গিয়ে একটা প্রবলেম বা একটা সমস্যা তার সমাধান করছেন বা মনে করছেন যে সেটা সমাধান হচ্ছে, কিন্তু সাইড বাই সাইড প্যারালালি আরও একটা সমস্যা কিন্তু আপনার লাইফে তৈরি হতে পারে। আমি সেটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আজকে আমি মূলত যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই যে আমরা পাথর কথাটা বলছি আবার রত্ন কথাটা বলছি, এটা কি আমরা মানে দুটো কি একই কথা? দুটোর অন্তর্নিহিত অর্থ কি একই? উত্তরটা হলো না, পাথর আর রত্ন এক জিনিস নয়। ধরুন আপনি একটা দোকান থেকে চুনি কিনলেন বা পান্না কিনলেন বা একটা পোকরাজ কিনলেন বা একটা ক্যাটসাই কিনলেন। যখন কিনছেন তখন সেটা পাথর, তাহলে সেটা রত্ন কখন হবে? এই যে আমরা জেমস্টোন বলি, জেমস্টোনের বাংলা শব্দই তো রত্ন। তাহলে একটা পাথর রত্ন কখন হয়? এই রত্ন করতে গেলে, অর্থাৎ সেই পাথরটা আপনি যে পারপাসে কিনেছেন, পাথর কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, মূলত অর্থনৈতিক উন্নতি এবং বিবাহিত জীবনটাকে সুখের করার জন্য সাধারণত কি হয়, পাথরটাকে লোকে পড়ে। বাদবাকি ক্ষেত্রগুলোতে পাথর খুব বুঝে শুনে পড়তে হয়, সেটা সন্তান লাভের জায়গায় হোক কি চাকরির জায়গায় হোক, যাই হোক না কেন, বা কোর্ট কেসে জেতার জায়গায় হোক, এগুলো ক্ষেত্রে বুঝে শুনে পাথর পড়তে হয়। একমাত্র অর্থনৈতিক উন্নতি, বিবাহিত জীবনে একটা সুসম্পর্ক আনা, এই দুটো ক্ষেত্রেই মূলত পাথরটা সেফ। তার কারণ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে যেই প্রাইম পজিটিভ হাউসগুলো রয়েছে, সেইগুলো শুধুমাত্র অর্থনৈতিক উন্নতিটাই করতে পারে, সাইডে অন্য কোনো ক্ষতিকারক ব্যাপার করতে পারে না। যেমন অর্থনীতির ক্ষেত্রে বা পয়সা কড়ি একটু বেশি হাতে আসার জন্য যে হাউসগুলো প্রাইমারিলি আমাদেরকে হেল্প করে, সেটা হচ্ছে সেকেন্ড হাউস আর 11th হাউস। এবার সেকেন্ড হাউস আর 11th হাউসের কোনো নেগেটিভ ফাংশন নেই, এটা আখেরে কিন্তু ভালোই করে সব দিক থেকে। মানে আমি অর্থনীতির বাইরে গিয়েও যদি আমরা দেখি, তাহলে 11th হাউস তো সব থেকে ভালো হাউস, কারণ এটা হচ্ছে আমাদের সফলতার ঘর, আমাদের প্রাপ্তির ঘর বা ইচ্ছা পূরণের ঘর। তো সেটা সবসময় ভালোই করবে। তাই অর্থনৈতিক উন্নতির জন্য আমরা পাথর ধারণ করতে পারি, অথবা বিবাহিত জীবনে সুখ আনার জন্য পাথর ধারণ করতে পারি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইটস দ্য লাস্ট অপশন। যখন আর কোনো কিছু করার নেই, তখন পাথরের শরণাপন্ন হতে হবে বা জেমস্টোন ধারণ করতে হবে। তার আগে অন্যান্য যে সমস্ত পথগুলো আমাদের কাছে রয়েছে, যে সমস্ত উপায়গুলো আমাদের কাছে আছে, সেই উপায়গুলোকে একটু করে নিয়ে তারপরে সর্বশেষ আমাদেরকে এই পাথরটা নিয়ে ভাবতে হবে। এইবার আমি আজকে যেটা মূলত আলোচনা করব, যে একটা পাথর তো আপনারা দাম দিয়ে কিনলেন, অনেক দাম হয়। যেটা অথেন্টিক পাথর যদি হয় তাহলে তার প্রচুর দাম হবে। যেমন ধরুন চুনির ক্ষেত্রে সবথেকে অথেন্টিক যে চুনি, সেটা হচ্ছে ম্যাডাগাস্কার চুনি। এবার ম্যাডাগাস্কার চুনি বা ম্যাডাগাস্কার রুবি আপনি যদি কিনতে যান, তার স্টার্টিং রেঞ্জই হচ্ছে 60, 65, 70,000, 75,000 এরকম একটা অ্যামাউন্ট থেকে শুরু হচ্ছে। তারপরে যত ওটার ওজন বাড়বে তত তার দামটাও বাড়তে থাকবে। এবার আপনি তো কিনে তারপরে আপনি পয়সা খরচ করে আংটিটাকে বানালেন, জুয়েলারি শপে দিয়ে, শ্যাকরাকে দিয়ে বানালেন, নিয়ে তারপরে সেটা ধারণ করলেন। করার পর হঠাৎ দেখছেন কোনো কাজ হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যেই পারপাস নিয়ে চুনিটা পরেছেন, সেই চুনিটা আপনার জীবনে কোনো কাজ করতে পারছে না। আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি ওই পাথরটাকে পরার আগে বা ধারণ করার আগে সেটাকে ঠিকমতো শোধন করেছিলেন কি? দেখুন, এই প্রশ্নটা যখনই করা হয়, আমি এটা অনেক ক্লায়েন্টকে করেছি, তারা বলেন যে হ্যাঁ শোধন তো করেছি, আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, সেখানে নিয়ে গেছি, পুরোহিতকে বলেছি যে একটু মায়ের পায়ে ঠেকিয়ে একটু
গঙ্গা জল ছিটিয়ে একটু মন্ত্র পড়ে করে দিন, না, এটা কিন্তু পাথর শোধন করার পদ্ধতি নয়। প্রত্যেকটা পাথর, আমাদের এই যে নবগ্রহের যে 9টি পাথরের উল্লেখ আমরা পাই, সেই প্রত্যেকটা পাথর তাদের কিন্তু আলাদা আলাদা শোধন পদ্ধতি রয়েছে, এবং এই শোধনটা করলে পরে তবেই কিন্তু একটা পাথর রত্নতে রূপান্তরিত হয় বা জেমস্টোনে পরিণত হয়, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই উপায়গুলোই আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথমে শুরু করা যাক রবির পাথর চুনিকে দিয়ে। রবি বা সান যাদের ডিস্টার্বড থাকে, তাদের মান সম্মান প্রাপ্তির জায়গাটা ডিস্টার্বড হয়ে যায়, সফলতার জায়গায় তাদের একটা বাধা পড়ে, হ্যাঁ, নেম ফেম, বারবার অপমানিত হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হয়। তা এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে আমরা রুবি বা চুনি পরব। এবার এই চুনিটাকে আমরা শোধন করব কিভাবে? চুনিকে শোধন করার পদ্ধতি হচ্ছে পাতিলেবুর রসে ওটাকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে চুনির শোধন পদ্ধতি হলো পাতিলেবুর রসে সেটাকে ডুবিয়ে রাখা বা সেটাকে ভিজিয়ে রাখা। এইটা করলেই তবে কিন্তু চুনি একটা রত্নে পরিণত হবে। এরপর আমি আসি চন্দ্রের যে জেমস্টোনটা, সেটা হচ্ছে মুক্ত। মুক্ত কিনলেন, মুক্তরও দাম আছে, অথেন্টিক মুক্ত, বার্মিজ মুক্ত যেগুলো হয়। এবার মুক্ত আপনি কিনলেন, কেনার পর পড়লেন, দেখছেন সে যেইকে সেই মানে যেই পারপাসে পড়লেন আর কি মুক্তটা। এবার মুক্তকে তাহলে শোধন করতে হবে কি করে? মুক্তকে শোধন করতে হবে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রেখে। কাঁচা দুধের মধ্যে যদি আপনি মুক্তকে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু সেই মুক্ত শোধন হবে। তারপরে আমি আসি প্রবাল, অর্থাৎ মঙ্গলের পাথর প্রবাল বা পলা বা রেড কোরাল যেটাকে আমরা বলি, যেটা আজকাল বহু মানুষের হাতে দেখতে পাওয়া যায়, কিন্তু এটারও একটা শোধন পদ্ধতি রয়েছে। কিভাবে আমরা শোধন করব? প্রবালকে আমরা কিভাবে শোধন করব? চুন জলে ভিজিয়ে রাখতে পারি, অথবা রিঠা বলে একটা ফল আছে, সেই ফলের মধ্যেও কিন্তু সেই পাথরটাকে মানে প্রবালকে আমরা ভিজিয়ে রাখতে পারি, তাহলে গিয়ে প্রবাল কিন্তু শোধন হবে। এরপর আমি আসি বুধের পাথর পান্না, এমেরাল্ড। এবার পান্নাকে শোধন করার পদ্ধতি কি? পান্নাকে শোধন করতে গেলে আপনাকে কি করতে হবে? এখানেও দুধ প্রয়োজন হবে, এবং সেই দুধের মধ্যে একটুখানি কেশর আপনাকে মেশাতে হবে। সেই কেশরযুক্ত খাঁটি দুধে আপনাকে পান্নাকে ভিজিয়ে রেখে সেটাকে শোধন করতে হবে। মার্কারির পর আসছে হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, তার পাথর হচ্ছে পোকরাজ, ঠিক আছে, যেটাকে আমরা ইয়েলো স্যাফায়ার বলি। এবার পোকরাজের একটা শোধন পদ্ধতি আছে। কি শোধন পদ্ধতি? কুলত্থ কলাই ভেজানো জল, কুলত্থ কলাই দেখবেন বাজারে পাওয়া যায়, যে কোনো বড় মুদির দোকানে গেলেই আপনারা কুলত্থ কলাই পাবেন। সেই কুলত্থ কলাই ভেজানো জলে আপনাকে পোকরাজকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে গিয়ে পোকরাজ শোধন হবে এবং সেই পোকরাজ পাথর একটি রত্নে পরিণত হবে। বৃহস্পতির পর আসছে শুক্রের পাথর আমরা জানি ডায়মন্ড বা হিরে। এবার এই হিরেরও শোধন পদ্ধতি আছে, অবশ্যই সেটা অথেন্টিক হিরে হতে হবে, আমেরিকান ডায়মন্ড হলে হবে না। তাই হিরেকে শোধন করার পদ্ধতি কি? হিরেকে শোধন করতে গেলে চিরতা ভেজানো জলে, অর্থাৎ চিরতা আমরা জানি, সেই চিরতা ভেজানো যে জল, সেই জলের মধ্যে হিরেকে যদি আমরা ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু হিরে শোধন হবে এবং একটি রত্নে পরিণত হবে। এরপর আমি আসছি স্যাটার্ন, শনির পাথর। শনি যেই পাথরকে নির্দেশ করে সেটা হচ্ছে নীলা, আমরা জানি। নীলাকে শোধন করার পদ্ধতি কি? নীলাকে শোধন করতে গেলে অপরাজিতা ফুল যে হয়, সেই অপরাজিতা ফুল বেটে তার একটা রস তৈরি করতে হবে। সেই রসের মধ্যে নীলাকে যদি আপনারা ভিজিয়ে রাখেন, তাহলেই নীলা শোধন হবে, নচেত হবে না। অর্থাৎ নীলা তখন একটি রত্নে পরিণত হবে। যেই উদ্দেশ্য নিয়ে আপনি এই পাথরটি কিনেছেন, সেই উদ্দেশ্যটা তখন আপনার সফল হবে। এরপর আসছে রাহুর পাথর আমরা জানি গোমেদ, যেটাকে আমরা হ্যাসোনাইট বলি। এবার গোমেদকে শোধন করার পদ্ধতি খুব অন্যরকম, মানে সব থেকে আলাদা পদ্ধতি। গরুর একদম মানে খাঁটি গোবর যেটা হয়, সেই খাঁটি গোবরের মধ্যে গোমেদকে ঢুকিয়ে রেখে দিতে হবে, চুবিয়ে রেখে দিতে হবে, তারপরে সেটাকে ধুয়ে পড়তে হবে, তাহলেই গোমেদ একটা রত্নে পরিণত হতে পারে। তা না হলে কিন্তু গোমেদ আপনাকে কোনো রকম রেজাল্ট দিতে পারবে না। ফাইনালি আমি আসি ক্যাটসাই বৈদুর্যমণি যেটাকে আমরা বলি, যেটা কেতুকে রিপ্রেজেন্ট করে, মানে ক্যাটসাই হচ্ছে কেতুর পাথর। কারোরই পরা উচিত নয়, শোধন করুন বা না করুন, পরবেন না, একদমই পরবেন না। মানে খুব
লিমিটেড ক্ষেত্রে কেতুকে মানে পাওয়ার আপ করতে হয়, কারণ কেতু মানে হচ্ছে ত্যাগ, কেতু মানে হচ্ছে ডিট্যাচমেন্ট, অর্থাৎ আপনাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট এনে দিতে পারে। হ্যাঁ, ওয়ার্ল্ডলি ম্যাটার, মেটেরিয়ালিজম, হ্যাঁ, সংসারের যে দায়বদ্ধতা, এইগুলোর থেকে আপনার যদি মন উঠে যায়, দেখুন টু মাচ অফ মেটেরিয়ালিজম ভালো নয়, সেটা আমিও জানি, কিন্তু একদম যদি মন উঠে যায়, আপনার একটা ঘর আছে, একটা পরিবার আছে, তারা প্রভাবিত হতে পারে। তো তাই জন্য সাধারণ মানুষ যারা একটা ফ্যামিলি লাইফ লিড করছে তাদের কেতুর পাথর পরা একেবারেই উচিত না। রাহুর পাথরও এড়িয়ে চলা উচিত, মঙ্গলের পাথর প্রবালও মানে মারাত্মকভাবে এড়িয়ে চলা উচিত, কারণ সেটা রাগ উত্তেজনা এগুলোকে বাড়ায়। তো যাই হোক, এবারে ধরুন কোনো কারণে কেতুর পাথর পড়তে হচ্ছে, ধরুন একজন ব্যক্তি, তার সাতকুলে কেউ নেই, তিনি একা মানুষ, তিনি চাইছেন যে আধ্যাত্মিক ফিল্ডে যেতে, সেইখানেই তিনি উন্নতি করতে চান, তো সেক্ষেত্রে তাকে কেতুর পাথর দেওয়া যেতে পারে। এবার এটাকে শোধন করব কিভাবে? এটাকে ত্রিফলা ভেজানো জলে, ত্রিফলা ভেজানো যে জল হয়, সেই জলে ক্যাটসাইকে সারা রাত ডুবিয়ে রেখে তারপরে পরের দিন সেটাকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে পরে নিতে হবে। তাহলে এই ছিল হচ্ছে প্রত্যেকটা পাথর, নবগ্রহ 9টা পাথর, তাদের শোধন পদ্ধতি আমি বললাম। এই প্রপার ওয়েতে, এই ঠিক পদ্ধতিতে শোধন করলে তবেই একটা পাথর রত্নে পরিণত হবে, তা না হলে কিন্তু জাস্ট একটা মন্দিরে গিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে আর পুরোহিতের মন্ত্রোচ্চারণ করে কোনো দিন কোনো পাথর শোধন হয়নি, হবে না, ভবিষ্যতেও হবে না। তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করে দিন আপনাদের কাছের মানুষদের সাথে। আর আজকে এই পর্যন্তই, আবারও ফিরব নতুন একটি টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।